কোজাগরীরা সবাই মিলে চলে গেছে ষোড়শিনীর বাড়িতে। এরপর টিনটিন বলে, আন্টি আমি সবার সাথে আলাপ করিয়ে দিই। ষোড়শিনীর মা বলে, নিশ্চয়ই টিনটিন, তুমি সবার সাথে আমার আলাপ করিয়ে দাও। এরপর টিনটিন বলে, এটা হলো আমার মা, এটা আমার দাদা, আর এটা আমার বৌদি। তখনই কোকো বলে, বাপ রে, অবশেষে টিনটিনের মুখ থেকে আমি বৌদি ডাকটা শুনলাম। তখনই টিনটিন বলে, তাহলে আর কীভাবেই বা পরিচয় দেবো বল যে তুই আমাদের কোকো। আর এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। ষোড়শিনীর মা বলে, আমার মেয়ে খুব বাধ্য, আমি যা বলি তাই শোনে। এই সম্পর্কের কথাটা প্রথমে আমাকে বলেনি ঠিকই, কিন্তু পরে আমায় বলেছিল আমার যদি টিনটিনকে পছন্দ না হয় তাহলে ও এই সম্পর্কটা তখনই ভেঙে দেবে। আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা দিয়ে দিতে, কারণ ওরা তো আবার বিদেশে যাবে, তাই না? এই কথাটা শুনে কোজাগরী বলে, বিদেশে যাবে? কই, টিনটিন তো আমাদের কিছু বলেনি। উদ্দালক বসু বলে, হ্যাঁ রে টিনটিন, তুই বিদেশে যাবি? কই, আমাকে বলিসনি তো কিছু। তখনই টিনটিন বলে, বলতাম বাবা, আর যখন যেতাম তখন তো দেখতেই পারতে। এর মধ্যেই ঠাম্মি বলে, এক নাতি বিদেশে থাকবে, এক নাতি দেশে থাকবে, এটাই ভালো হয়েছে। টিটো বলে, চাইলে আমিও বিদেশে যেতে পারি ঠাম্মা, কিন্তু যেহেতু আমার আর কোকোর প্রফেশনটাই আলাদা, তাই আমরা যেতে পারবো না। এরপর কোকো মাচায় গান করে। এই কথাটা শোনার পরেই অবাক হয়ে যায় ষোড়শিনীর মা, আর এটাকে মেনে নিতে পারে না। এমনকি কোজাগরী যে রান্নাঘরটা চালায় সেটাও মেনে নিতে পারে না। কোজাগরী উল্টে প্রশ্ন করে, দিদি আপনি তো এতক্ষণ ধরে অনেক কথা বলছেন, আপনি কি করেন? ষোড়শিনীর মা বলে, আমাদের কোম্পানি আছে, আমার অ্যাকাউন্টে সেখান থেকেই টাকা ঢোকে। যাই হোক, শুনুন, 12 তারিখে একটা ডেট দেখেছি, আমার সেই ডেটটায় কোনো অসুবিধা নেই, আমি সেই ডেটটাতে ওদের 4 হাত এক করে দেব। কোজাগরী বলে, কিন্তু আমার যে 12 তারিখে অসুবিধা আছে, আপনি তো আমাদের কথাটা শুনলেনই না। শুধু আপনার অসুবিধা নেই বলে যে সেদিনই বিয়ে হবে তেমনটা তো না, তাই না? ষোড়শিনীর মা বলে, কিন্তু 12 তারিখে বিয়ে হবে, আমি এটাই জানি। এরপর কোজাগরী বলে, ওই দিন আমার হোটেলে অনেকগুলো অর্ডার আছে, আমি ওই দিন কোনোভাবেই বিয়ের ব্যবস্থা করতে পারবো না। ষোড়শিনীর মা বলে, আপনার হোটেলের জন্য আমার মেয়ের বিয়ে পিছিয়ে যাবে, সেটাও আমি মেনে নিতে পারবো না। তাহলে টিনটিন, তুমি অন্য কাউকে বরং বিয়ে করে নাও, বুঝলে? আর এটা শোনার পর তো টিনটিন খুবই রেগে যায় তার মায়ের ওপর।